বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে হিমলার হয়ে আবির্ভূত হয়েছেন ডিবির অফিসার হারুন। লুটেরা বেনজিরের পলায়নের পর বর্তমানে কার্যত তিনি হচ্ছেন হাসিনার প্রধান সেনাপতি। তিনি সর্বস্থানে তিনি। আনারুল আজিম হত্যায় তিনি কলকাতায়, তিনি বিএনপির অফিসে সাজানো বোমা উদ্ধার নাটকেই তিনিও সেখানে। তিনি আবার ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে নিরাপত্তার অজুহাত দেখিয়ে জোর করে উঠিয়ে নিয়ে গেছেন। সেখানেও তিনি তার ভাতের হোটেলের ছবি ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন। 1971 সালে পাকিস্তানিরা বাংলাদেশিদের দরজায় এসে খটখট করত এবং জিজ্ঞাসা করত, এদার মুক্তি বাহিনী হ্যাঁ, এদার মুক্তি হ্যাঁ। ঠিক তেমনি 2024 সালে বাংলাদেশে বিরাজ করছে এক মূর্তিমান আতঙ্ক। গভীর রাতে বাড়িতে এসে খটখটানি শব্দের আওয়াজ, সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে ছাত্র আছে কিনা। এই সেই হারুন যিনি প্রায় সাংবাদিকদের সামনে উপস্থিত হন এবং খুব সহজ সরল ভঙ্গিতে হাসিনার অপকর্মকে ঢেকে দেওয়ার চেষ্টা করেন কিংবা বৈধতা প্রমাণের চেষ্টা করেন। বর্তমানে যদিও তার একটি নগ্ন ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এই ভাতের হোটেলের মালিক হারুন অলরেডি তার আমেরিকান গ্রিন কার্ড আছে। তিনিও সময় হলে বেনজিরের মতো পালিয়ে যাবেন। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র। প্রিয় বাংলাদেশ, আপনারা হয়তো অনেকেই জানেন কিভাবে এই হারুনের উত্থান হয়েছিল। বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই জানে বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারুককে পিটানোর কারণে তিনি হাসিনার সুদৃষ্টিতে এসেছিলেন। কিন্তু আসল সত্য হচ্ছে অন্য কোথাও। বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বাড়ি এবং আমার বাড়ি একই জায়গায়। আর এই হারুন, যিনি আজকে ভাতের হোটেলের হারুন হিসাবে সারা বাংলাদেশে পরিচিত, এই হারুনের উত্থানের পিছনে সবচেয়ে বড় যার অবদান তিনি হচ্ছে বিগত রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই হারুনের দায়িত্ব ছিল সেই আব্দুল হামিদের মনোরঞ্জনের ব্যবস্থা করা। সেই রাষ্ট্রপতি হামিদ যেন শেখ মুজিবুরের মতো ধরা না পড়ে যান। শেখ মুজিবুর যেমন মনোরঞ্জন করতে গিয়ে তার চশমা ফেলে রেখে এসেছিলেন, সেই ধরনের কোনো ঘটনা না ঘটে রাষ্ট্রপতি হামিদের ব্যাপারে সেই দায়িত্বে ছিলেন এই হারুন। যদিও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সাপ্লাই করতেন বর্তমান শামীম উসমানের পিতা জুহা সাহেব। জুহা সাহেব এই হারুনের মতো এত চালাক ছিলেন না, আর যে কারণেই শেখ মুজিব ভুলে চশমা ফেলে রেখে এসেছিলেন, এটা বাংলাদেশের অনেকেরই জানা। যাই হোক, এই ভাতের হোটেলের হারুনকে আমাদের উৎখাত করতে হবে বাংলাদেশের মাটি থেকে। সংগ্রামী ভাইরা, বিজয় আমাদের নিশ্চিত। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব, নসরুম মিনাল্লাহি ওয়া ফাতিন করিব।
আল্লাহর তরফ থেকে সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে। সংগ্রামী প্রবাসী ভাই বোনেরা, রেমিটেন্স পাঠাবো না ততদিন, হাসিনা থাকবে যতদিন। জয় বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।